আমরা আজকে চেঞ্জিং সেন্টেন্স খুব সহজে কিভাবে সলভ করা যায় সেটার আজকে একটা ক্লাস করব। আমরা প্রশ্নগুলো নিচে হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালে। এটা হচ্ছে ইন্টারোগেটিভ করতে বলছে, এটা নেগেটিভ, আর একটা হচ্ছে কি কম্পারেটিভ ডিগ্রি। তো চলো আমরা খুব সহজে কিভাবে সলভ করা যায় সেটা চেষ্টা করি। তো প্রথম প্রশ্নটা সাধারণত আছে কি অ্যাফার্মেটিভ, মানে অ্যাসার্টিভ ফরম্যাটে আছে, করতে বলছে কি ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেটিভ মানেই হচ্ছে কি অক্সিলারি ভার্ব বা ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হবে। তো প্রথমত আমরা দেখবো যে সেন্টেন্সে অ্যাফার্মেটিভ বা নেগেটিভে এভরিবডি নোবডি আছে কিনা। দেখো তো এভরিবডি নোবডি আছে, নাই। যদিও এভরিবডি নোবডি না থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করবো, এবং ট্যাগ কোশ্চেন করে সেটা কোথায় বসাবো, সামনে বসাবো। তো দেখো তো পিপল অফ অল এজেস, এটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, এটা হচ্ছে কি ভার্ব, এটা ভি1 হিসেবে কাজ করতেছে। তাহলে কি হতে পারে বলো তো, ডাজেন্ট। মানে এখন পিপল অফ অল এজেস মানে এটা কি বহু বচন বোঝাচ্ছে না একজন বোঝাচ্ছে, প্লুরাল বোঝাচ্ছে। যদি প্লুরাল বোঝাচ্ছে তাহলে সাধারণত কি হবে, এটার সাথে ডু হবে। কি হবে, ডু। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু হা বোধক আছে তাহলে ট্যাগ কোশ্চেন না বোধক হবে, ডোন্ট পিপল অফ অল এজেস এনজয় এ মুনলাইট। ঠিক আছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবা, আশা করি উত্তর হয়ে যাবে। তাহলে ট্যাগ কোশ্চেন করে সেটা সামনে বসাবা, আর বাকি অংশ ঠিক রেখে দিবা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপর দেখো 2 নাম্বারটা কি করতে বলছে, নেগেটিভ করতে বলছে, তার মানে এটা আছে কি অ্যাফার্মেটিভ। তাহলে প্রথমে এটা আমরা ঠিক রেখে দেই, ইনফ্যাক্ট এর কোনো কাজ নেই। তাহলে আমরা শুরু করি এ মুনলাইট নাইট, যেহেতু এই যে ইজ আছে এর সাথে নট লাগিয়ে দিব, ইজ নট বা ইজ অন, ইজ নট বা ইজ অন। ভেরি থাকলে ভেরি আমরা কি দিব, বাদ দিব। এই অ্যাডজেক্টিভটাকে আমরা এখন চেঞ্জ করে দিব। ঠিক আছে, তাহলে প্লেজান্টটাকে কি বানাবো, আনপ্লেজান্ট, 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 জান্ট, আনপ্লেজান্ট, আনপ্লেজান্ট না, কিন্তু দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ আনপ্লেজান্ট। ওকে। আর এই ভেরিটা যে বাদ দিলাম, এই ভেরি পরিবর্তে আমরা কি বসাবো, অ্যাটল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এ মুন লাইট নাইট ইজন্ট আনপ্লেজান্ট, এই ভেরি পরিবর্তে কি বসাইলাম, অ্যাটল। তাহলে কিন্তু এটা হয়ে যাবে। তারপর 3 নাম্বারটা দেখো, এটা করতে বলছে কম্পারেটিভ। আর যেহেতু এখানে ভেরিফিউ সামনে আছে, আমরা জানি নো আদার ভেরিফিউ থাকলে সেটা হচ্ছে কি পজিটিভ ডিগ্রি, করতে বলছে কি কম্পারেটিভ ডিগ্রি। তাহলে পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ যখন আমরা করতে যাব তখন শেষ থেকে নিয়ে আসতে হবে। তাহলে শেষ থেকে নিয়ে আসি, এ মুন লাইট নাইট, এ মুন লাইট নাইট, এই সাবজেক্টের পরে আমরা কি নেব, ভার্ব। তাহলে এখানে আর আছে, তো যেহেতু এখানে বিউটি যেটা প্লুরাল বোঝাচ্ছে এই জন্য প্লুরাল, কিন্তু এটা তো সিঙ্গুলার, তাহলে এখানে কি দেবো, ইজটা হয়ে যাবে। আর যদি ওয়ার থাকতো তাহলে কি হইতো, ওয়াজ হইতো। আচ্ছা, বুঝতে পারছো। এ মুন লাইট নাইট ইজ। তারপর আমরা কি বসাবো, অ্যাডজেক্টিভ বসাবো। অ্যাডজেক্টিভ কোনটা, এই যে অ্যাজ ডট ডট অ্যাজ এর ভিতর যেটা আছে, তো এটা কি এক সিলেবল না অনেক সিলেবল, চার মিং 2 সিলেবল। তাহলে এখানে কিন্তু ইআর ইএসটি যোগ হবে না, মোর মোস্ট নিয়ে আসা লাগবে। যেহেতু কম্পারেটিভ তাহলে আমরা কি বসাবো, মোর, মোর চার্মিং। তাহলে এ মুনলাইট নাইট ইজ মোর চার্মিং। তারপর আমরা কি বসাবো, শর্টকাট। শর্টকাট হচ্ছে কি, এই যে ভেরিফাই এর পরিবর্তে আমরা কি বসাইতে পারি, দ্যান মোস্ট আদার, দ্যান মোস্ট আদার, দ্যান মোস্ট আদার। তারপর হচ্ছে প্রথমে সাবজেক্ট, শেষে বসাই দাও, বিউটিজ, বিউটিজ অফ নেচার। ঠিক আছে, আশা করি খুব সহজেই বুঝতে পারছো। আমার ডিগ্রি রিপোর্ট এই চ্যানেলে ক্লাস দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। একদম অল্প 2-3 মিনিট হয়তো সর্বোচ্চ লাগছে মনে হয়, তো ডিগ্রি সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে যাবে। আশা করি তোমরা এই কোশ্চেনগুলা বুঝতে পারছো। তারপর যদি সমস্যা থাকে কমেন্টে বলবা, আশা করি সমস্যা থাকার কথা না। তো এই টাইপের যদি আরো কোশ্চেন আসে তাহলে তোমরা হচ্ছে যে নিমেষেই করতে পারবা। এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই ক্লাসটা শেষ করলাম। ধন্যবাদ।